গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে কিন্তু তিনতলার ওপর উঠে পড়েছি। একদম ওঠা হয় না জানো তিনতলায়। দুতলা থেকে আমার ছাদ বাগান থেকেই তোমাদের সব কিছু দেখাই, কিন্তু আজকে তারও ওপরে উঠে পড়েছি। বেশ ভালো লাগছে, পাশে ফ্ল্যাটটা হয়ে যাচ্ছে তো দুতলাটা একটু চাপা হয়ে গেছে, সূর্যটাও সেইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনতলায় এসে বেশ সুন্দর করে সূর্যদেবকে দর্শন করলাম, তোমাদের সঙ্গেও একটু করিয়ে দিলাম। দারুণ লাগছে তিনতলাটায় উঠে। আর দেখলাম ওদের ফ্ল্যাটটা ওপর থেকে কেমন লাগছে। চতুর্দিকে তো ফ্ল্যাট হয়েই যাচ্ছে বলো বন্ধুরা। দেখো, পর 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 শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, চারদিকে ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি। শুধু আমাদের একটু সুবিধে কি হচ্ছে বলো তো, এই যে সামনে যে এই পুকুরটা আছে, এই পুকুরটা তো কোনোদিন বোঝাবে না। এইবার কি, এই সাউথ ফেসিং যেহেতু আমাদের বাড়ি, সাউথটা একটু খোলা থাকবে, এইটাই হচ্ছে নিশ্চিন্ত। এছাড়া চতুর্দিকে কংক্রিটের জঙ্গল, এক কথায় বলা যায় যে আগে তবু একটু ফাঁকা ফাঁকা ছিল, একটু মাঠ ঘাট একটু ছিল, এখন তো কিছুই দেখা যায় না। যেদিকে চোখ পড়ছে শুধু দেখছি ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট, চতুর্দিকে ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি হয়ে গেছে। তা মানে কটা বাড়ি বাড়ি আর গুনে দেখা যাচ্ছে না। আর যাই হোক, সেসব তো দুঃখের কথা বাদই দাও। আমার ওপরের ছাদে কিন্তু কোনো গাছপালা কিচ্ছু নেই, দেখেছো? কারণ উঠি না, দাদা খুব কমই ওঠে, তবু ওঠে মাঝে মধ্যে, এদিক ওদিক সেদিক একটু ঘুরে দেখে টেকে কোথায় কি হচ্ছে করে, কিন্তু আমি তিনতলায় একদম ওঠার কোনো স্কোপও হয় না। তোমাদের সঙ্গে একটু ছাদটা ঘুরিয়ে দেখি। দেখো, এইটার নিচে হচ্ছে আমার বেডরুমটা, এই যে ছাদটা, এর নিচে বেডরুমটা। এইবার দেখো, ছাদটা বেশ বড়ই, যদি ওপরে না গাছ ফাছ করা যেত দারুণ লাগতো, কিন্তু সত্যি কথা বলতে আর গাছ ফাছ করার কোনো উপায় দেখি না। কেন বলো তো, আমরা থেকে থেকে তো বাইরে চলে যাই। এবার ধরো কিছু গাছ আছে তোমাদের জল না দিলে হবেই না, জল দিতে হবে, আবার তো তিনতলা থেকেই একতলায় নামাতে হবে, বলো না? সেটা দাদার পক্ষে খুব চাপ, আর সবসময় না লোক পাওয়া যায় না। তা দেখো, এই যে এই ছাদটা কিন্তু এত বড়, কি আমাদের এখানে জলের ট্যাঙ্কটা আছে, এখানে কিন্তু আমরা যদি গাছ করি তাহলে আমরা এখানে জলও দিতে পারবো। যখন বেড়াতে যাব তখন কে বলো গাছ ফাছ নামাবে, এটা তো একটা প্রবলেম। আর এসো, এই যে এইদিকে, এই যে আমাদের নিচের বাগানটা দেখো কত উঁচুতে আছি। ওই যে ওইখানে তোমাদের মাঝে মধ্যে দেখাই নিচের বাগানটা, অনেক নিচুতে, তিনতলার ওপর উঠে গেছি। যাই হোক, আজকে মনে হলো তিনতলার ওপর থেকে আজকে একটু শ্যুট করি। আজকে রান্নার খুব একটা চাপ নেই জানো। সেই দিন দাদা মাটন এনেছিল না, বেশ অনেকটা এনেছিল। তা দাদা তো একা খায়, আমি মাটন খাই না, তা কিছুটা রেখে দিয়েছিলাম। আজকে একটুখানি মাটনের স্টু করে দেবো দাদাকে। আর সেদিন মোচা করেছিলাম, মোচা আছে, সেই দিয়েই আজকে চলে যাবে। রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে স্টুটা একটু শেয়ার করে দেবো। বন্ধুরা, স্টুটা বসিয়ে দিচ্ছি। বলেছিলাম মাটন একটুখানি আছে, যা আছে দাদার জন্য এনাফ। তা দেখো, একটুখানি সাদা তেল দিলাম। সব সময় না ওই মানে রান্না করা জিনিস, মানে ওই আর কি মশলাপাতি দিয়ে রান্না করা জিনিস সব সময় ভালো লাগে না, একটু হালকা হালকা খেতেও ভালো লাগে। আর এটা বেশি কষাও হয় না, খুব হেলদি উপায়ও হয়, অনেক রকম ভেজিটেবিলও পড়ে। তোমরাও মাঝে মধ্যে খেতে পারো, তবে তোমাদের আমি বলছি বটে, আমি এসব খাই না গো স্টু, যার জন্যে দাদা প্রচণ্ড ভালোবাসে, কিন্তু যেহেতু আমি খাই না সেহেতু দাদাও খেতে পারে না স্টুটা। দেখো বন্ধুরা, অল্প সাদা তেল নিয়ে এতে একটু ছোট এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিলাম। আর তোমরা একটু তেজপাতাও দিয়ে নিও। হ্যাঁ, দাদা তো তেজপাতা খায় না, মানে এই গন্ধ জিনিসগুলোই দাদা খুব একটা পছন্দ করে না। আর এই একটু ছোট এলাচ একখানা দিলাম, তোমরা দু তিনটে দিও, মানে মাংসর পরিমাণ অনুযায়ী দিও। আর একটু এই যে দারচিনি একটুখানি দিয়ে দিলাম। একটুখানি দেখো বন্ধুরা, এতেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপরে আমি দেব একটুখানি, দেখো ওই রসুন কুচিয়ে রেখেছি, এই যে রসুন কুচিয়ে রেখেছি, এতে একটু রসুন দিয়ে দিলাম, কুচনো রসুন।
আর একটুখানি আদাও দিয়ে দিতে হবে এর সঙ্গে, একটুখানি আদাও দিয়ে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু অল্প মাংস আছে, পিসগুলো বড় বড়, কিন্তু মাংস খুবই কম আর কি। তা আমি সেই পরিমাণে দিলাম, তোমরাও ওই যেমন পরিমাণে দেবে সেই রকম। এই যে দেখো, মাংস আমার অল্পই আছে, পিসগুলো একটু বড় বড় আছে, এটা ঠিক। কিন্তু ওই দাদা একার জন্য এনাফ, পাঁঠার মাংস বেশি খাওয়াও তো উচিত না। এবার আমি এইটাকে একটুখানি নেড়ে নিই যতক্ষণ না এর গন্ধটা যাবে। আর এতে আমি আর একটাও জিনিস দিয়ে দেবো, একটু গোটা গোলমরিচ। এই যে একটু গোটা 6-8টা গোলমরিচ আমি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, জানো তো, গোলমরিচের ফ্লেভারটা এতে। তা মোটামুটি হয়ে গেছে। এইবার দেখো, আমি এই কিছুটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে এটাও একটু নাড়াচাড়া করে নেবো। বেশি তেলও পড়বে না কিন্তু, হ্যাঁ, তাহলে স্টু করে কোনো লাভ নেই এক গাদা তেল দিয়ে। এই যে দেখো, কাঁচা পেঁয়াজও আমি এতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইখানে আমি কিছুটা এই দেখো ক্যাপসিকাম কেটে রেখেছি, এই যে ক্যাপসিকাম আর ছোট 2টো টমেটো কেটে রেখেছি, এইখানে দিয়ে দিলাম। বেশি কিন্তু কোনো জিনিসটাই ভাজা হবে না স্টুয়েতে। তারপরে এইখানে দেখো কিছু আমি আনাজ কুটে রেখেছি, ভেজিটেবিল, যেমন গাজর, এখানে হচ্ছে আলু, পেঁপে, আর হচ্ছে বিনস। হ্যাঁ, এইগুলো আমি কেটে রেখেছি। এইবার এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে দিলাম। এইবার আমি এই মাংসগুলো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা তো বেশি কষার প্রয়োজনই, অল্প একটু কষিয়ে নিতে হবে। মাংসগুলো দিয়ে দিলাম। এইবার বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মাটন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আচ্ছা, অনেকেই হলুদ দেয়, কিন্তু আমি এতে হলুদ দিই না। হ্যাঁ, হলুদ দিলে ঠিক স্টুটা ভালো লাগে না, হলদে হলদে হয়ে যায়। তা এইটা দিয়ে দিলাম। এইবার এতে আমি একটু দেখো গোলমরিচের গুঁড়ো, অল্প করে গোলমরিচের গুঁড়ো, তবে আমি বলবো কেনা গোলমরিচ দেবে না। কেনা গোলমরিচটা না ঠিক এই স্টুটা ভালো লাগে না। যদি তোমরা এই রকম গোলমরিচ এনে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে সেটা দাও, তার টেস্ট অন্য রকম হয়। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর একটাও জিনিস হচ্ছে যে এই স্টুটা খুব হাই ফ্লেমে হয় না। ধরো 3টে সিটি হয়ে গেল, তারপরে অন্তত 15 মিনিট কি 20 মিনিট তোমরা যদি সিমে করে যদি এই স্টুটা করো, মানে হালকা ফ্লেমে যদি স্টুটা করো, স্টুটা খেতে খুব ভালো হবে। এটাও তোমাদের সঙ্গে বলে দিলাম। একদম সিটি দিয়ে দিয়ে যে স্টুটা হয়, ওইটা ঠিক অথেন্টিক স্টু হয় না। এটা লো ফ্লেমে রান্না করার জিনিস হচ্ছে এই মাটন স্টুটা। আর এতে আমি তো নুন দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম হচ্ছে একটু মিষ্টি। তোমরাও যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিয়ে দিও। আচ্ছা, মিষ্টি দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আমি করব কি, একটুখানি বাটার দিয়ে দেব, দেখাচ্ছি তোমাদের। এই যে বাটার এনেছি, এটা কিন্তু মানে সল্ট ফ্রি বাটার আর কি। হ্যাঁ, এই বাটারটা বন্ধুরা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে আর প্রেশারটা দিয়ে দেবো। হ্যাঁ, দাঁড়া, এই যে খেতে ভারী সুন্দর হবে একদম। দেখবে কলকাতায় সব স্টলগুলোতে যে এরকম স্টু পাওয়া যায় না, গাজর টাজর, ড্যাবড্যাবে আলু দিয়ে, পেঁপে দিয়ে, সেই রকম খেতে হবে, সাদা সাদা। এইবার এর কভারটা দিয়ে দিলাম। এটা আমি স্লো কুকিং করব, যার জন্যে আমি এই 3টের মতো সিটি দেবো। 3টের মতো সিটি দিয়ে আর একদম সিমে করে আমি এটা প্রায় 15-20 মিনিট এটা আমি রাঁধবো।
তাহলে খেতে ভারী সুন্দর হবে। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো জানিও কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি আবার চলে এসেছি। মনে মনে ভাবলাম একটা দারুণ একটা স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ চারদিকে দেখো, বিয়ে বাড়ি তো আছেই, তারপরে হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলো নিয়ে আমরা পুরো একদম দারুণ আনন্দের মধ্যে এখন আছি। তা আমিও ভাবলাম যে আমারও, তোমরা সবাই জানো আমারও বিয়ে বাড়ি আছে, তা আমি একটা স্কিন কেয়ারের জন্য একটা তৈরি করব জিনিস। তা সেটা যখন আমি করব তখন আমার ইচ্ছে হলো তাহলে আমার বন্ধুদেরও শেয়ার করে দিই, আমার বন্ধুরাও ভালো করে মাখুক আর ভীষণ একদম গ্লোয়িং স্কিন পাও। এবং এটা আমার চ্যালেঞ্জ, এটা যদি তোমরা মাখো অবশ্যই তোমরা গ্লোয়িং স্কিন পাবে। এটা একদম আমার একটা বদ্ধ মূল ধারণা এটা। আর একটাও জিনিস হচ্ছে যে শুধু এইটা মাখলেই হবে না, তার সঙ্গে কিন্তু দিনের বেলাটা সানস্ক্রিনটা ইউজ করতে হবে। সে বাড়িতে থাকলেও করতে হবে, আর রোদে গেলে তো অবশ্যই করতে হবে। না হলে ধরো তোমরা যেটা করছো সেটা করছো, কিন্তু স্কিনটা যদি পুড়েই যায় তাহলে তো কোনো উপকার পাবে না, না? তা আমি দেখাচ্ছি, আমিও এটা মাখবো, বিয়ে বাড়ি আছে। দেখো একে বলে, দাঁড়া বার করি, একে বলে মুলেঠি পাউডার। এই যে মুলেঠি পাউডার, এটা যে কোনো অনলাইনে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, বেশি দামও নয়। তাই এই মুলেঠি পাউডারটা আমি নিয়ে নিলাম। এবার নেবার পর এতে আমি দেব একটা, দেখো এই যে ইভিয়ান ক্যাপসুল, হ্যাঁ, ভিটামিন ই ক্যাপসুল যেটাকে বলে আর কি। তা তোমরা সেটা নিয়ে নিলে, একটা হলেই হবে, বেশির দরকার নেই। তাই এই একটা ক্যাপসুল আমি এইখানে কেটে নেব। এই যে দেখো, যে লিকুইডটা আছে ওইটাকে আমি বার করে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে আর একটাও কথা বলে দিই, যে যাদের অয়েলি স্কিন তারা এইটা ছাড়া করো, আর ভিটামিন ই ক্যাপসুলটা দিও না, তাহলে কিন্তু মুখে গোটা ফোটা বেরিয়ে যেতে পারে। আর তার সঙ্গে দিলাম একটুখানি মধু। দেখো এই হাফ চামচের মতো মধু, হ্যাঁ, এই হাফ চামচের মতো মধু দিয়ে দিলাম। এবার তাতে, এতে কিন্তু জানবে মুলেঠি পাউডারে খুব বেশি জল লাগে না, জলটা কিন্তু একটু মেপে দিতে হবে, নাহলে পাতলা হয়ে গেলে তোমরা মুখে এই প্যাকটা ইউজ করতে পারবে না। দেখো এইটা করলাম, করে একটুখানি সুন্দর করে গুলিয়ে নিতে হবে। নিয়ে এটা মানে এখন তো সরস্বতী পুজোর আর 2-3 দিন বাকি আছে। এটা তোমরা যদি কারুর কাছে মুলেঠি পাউডার থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, এইভাবেই মাখবে। আর যদি না থাকে তাহলে একটু আনিয়ে নিয়ে মাখতে হবে, কারণ এখন আমাদের প্রচুর প্রোগ্রাম আছে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সব কিছু আছে। আর এইটা মাখবে কেমন বলতো, 15 মিনিট রাত্রিবেলা যখন শুতে যাবে মুখটা পরিষ্কার করে নেবে, তোমরা যে যা ফেস ওয়াশ ইউজ করো মুখটা পরিষ্কার করে দিয়ে, আর এই মুলেঠি পাউডারটা ভালো করে মুখে মেখে নিলে, নিয়ে 15 থেকে 20 মিনিট এইটা থাকার পর তারপর মুখটা ওয়াশ করে নিলে। আর ওয়াশ করার পর যে যা নাইট ক্রিম মেখে বেডে যাও সেটা মেখে নিলে, নিয়ে আর বেডে চলে গেলে দারুণ রেজাল্ট পাবে। তা এইটা একটা দারুণ তোমাদের স্কিন কেয়ার দেখালাম, এবং এটা তোমাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে মুখ দারুণ চকচকে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। ভীষণ ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। আর কি, যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর সর্বোপরি লাইফস্টাইল উইথ টিঙ্কুর পাশে থেকো। টাটা।